অত্যন্ত প্রয়োজনীয় বই। সংবাদ প্রতিদিনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ হচ্ছে প্রেসক্রিপশন বিভাগ, এবং এই শুধু তো স্বাস্থ্য বললে কিভাবে ভালো থাকবেন, এই খান ওই খান, সকালে হাঁটুন, ওই কনসেপ্টটা অনেক পুরনো হয়ে গেছে। এখন স্বাস্থ্য মানে একটা বড় ব্যাপার, এবং তার সঙ্গে অনেক কিছু যুক্ত, এবং সেখানে নিশ্চিতভাবে চিকিৎসকদের সঙ্গে সাধারণ মানুষের, রোগীদের একটা যোগাযোগ, তাদের সঙ্গে একটা কমিউনিকেশনের একটা বিষয় থাকছে। তো সেখানে এটা খুব ভালো যে বই ডক্টর শুদ্ধসত্য চট্টোপাধ্যায়ের, অত্যন্ত ভালো বই এবং সময় উপযোগী বই। যে প্রবন্ধগুলি আছে, প্রথম কথা ওনার নিজস্ব যে অভিজ্ঞতাগুলি আছে, আমার মনে হয় তা নিয়ে আমি বেশি বলে দিলে পাঠকদের বইটা সংগ্রহ করার মতো। এটা সাধারণ কিন্তু হেলথ টিপসের বই নয়, এটা একদম একটা ভালো থাকার পরামর্শ। তো সুতরাং নিশ্চিতভাবে আজ বইমেলায় সংবাদ প্রতিদিনের স্টলে বিশিষ্ট অভিনেতা শুভ্রজিৎ রয়েছেন, আর ডক্টর শুদ্ধসত্য চট্টোপাধ্যায় রয়েছে, সবাই রয়েছেন। ভালো বইটার প্রকাশ। রোগী এবং ডাক্তারদের সম্পর্ক, এটা নিয়ে এটা যে একটা লেখার বিষয়, এটা বিভিন্ন উপন্যাস কিংবা বিভিন্ন জায়গায় আমরা হয়তো পেয়েছি, আরোগ্য নিকেতন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হয়তো পেয়েছি, কিন্তু এরকম আলাদা এই বিষয়টা নিয়েই শুধু একটা বই, এবং আরও তার মধ্যে বিভিন্ন দিক উঠে আসছে যতদূর আলোচনা আমি শুনলাম এখানে। তো এটা একদমই একটা অভিনব প্রয়াস বলে আমার মনে হচ্ছে, এবং প্রতিদিনের সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক, তাদের ডাকেই মূলত এখানে আসা, এবং বই প্রকাশটা এই স্টলেই হচ্ছে। বইমেলার সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে, আমার বাংলা সাহিত্য ছিল সেই সূত্র ধরে এবং ছোটোবেলা থেকে। তো সব কিছু মিলিয়ে এই বই প্রকাশ অনুষ্ঠানে কাজের মধ্যে থেকে আসা, সেইটা কিন্তু একদম অন্য রকমের ভালো লাগা, এবং সেটা এখানে অনেকের সঙ্গে দেখাও হয়ে গেল যাদের সঙ্গে আমার পূর্ব পরিচয় আছে, এবং ডাক্তারবাবুর সঙ্গে আলাপ হলো, এইটা একটা বড় পাওনা হলো। এবং বইটা অবশ্যই পড়ব। আমি অনুরোধ করব এই বইটা পাঠক যারা নতুন ধরনের কোনো বই এলে, তো আমাদের যারা আমরা পড়তে ভালোবাসি তাদের একটা অন্য রকমের উত্তেজনা হয়। আমি সবাইকে অনুরোধ করব এই বইটা পড়ে দেখার জন্য। 3 রকম মানুষ আমরা জানি, একটা হচ্ছে মানুষ, একটা অমানুষ, আর এটা হচ্ছে ডাক্তার। মানে প্রথম থেকে লোকজন ডাক্তারদের একটু অন্যরকমভাবে ট্রিট করে, এটা তারাও জানতেন। সত্যি কথা বলতে কি আমরাও সেটাই জানি। ডাক্তারদের এক এবং একমাত্র কাজ আমাদের ভালো রাখা, এবং কোনো রকম ভুল না করে ভালো রাখা আর কি, এইটা। এবং ওই কোথায় সিনেমা হয়েছিল অগ্নিশ্বর, তারপর থেকে এমন মাথার মধ্যে ব্যাপারটা আমাদের সবার গেঁথে আছে আর কি। ডাক্তারদের যে একটা জীবন আছে, তারা যে মানুষ, এবং তারা যে একদম ডাক্তার হয়ে জন্মান না, একটা এগিয়ে আসার মধ্যে দিয়ে একটা মানব জীবন ক্রস করে এসে ডাক্তার হন আর কি। তাদের ব্যক্তিগত অভাব, অভিযোগ, অনুভূতি, এবং সব থেকে বড় কথা লড়াই থাকে, এটা আমরা খুব একটা জানি না, বুঝতেও চাই না। আমাদের ওই একটা জায়গাতেই চিন্তা থাকে যে আমাদের রোগ হয়েছে, সারিয়ে দেবেন, ব্যাস গল্প শেষ আর কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই বইটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট এই জন্যে যে এটার মধ্যে শুদ্ধসত্ত্বর নিজের উঠে আসাটা আছে, সেই উঠে আসার পথে লড়াইটা আছে, এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু জিনিস, খোলামেলা কথাবার্তা, যেগুলো আমাদের সত্যি রোগী হিসেবে, কারণ কেউ না কেউ কোনো না কোনো সময় তো রোগী হই, সুতরাং এটা আমাদের জানাটা দরকার। ফলে এই বইটা অত্যন্ত একটা উপযোগী বই বলে আমার ধারণা। যখন ডাক্তারের হাত থেকে গোটা বিষয়টা বেরোচ্ছে, এটা নিজেদের বোঝাবে, একই সঙ্গে একজন ডাক্তারকে বোঝাবে। সত্যি কথা বলতে কি, আমরা তো সেলিব্রিটি নই, আমাদের কথা অ্যাজ সাচ লোকজন খুব একটা হয়তো শুনতেও ভালোবাসে না, বলতেও ভালোবাসে না, কিন্তু আমাদের অনেক সময় তাগিদটা নিজেদের মধ্যে থেকে আসে। তার কারণ ডাক্তার রোগীর যে সম্পর্ক, সেই সম্পর্কটা একটা বড় সমস্যার জায়গায় আমরা দেখছি। মানে মাঝে যখন কোভিড হয়েছিল, আমরা হঠাৎ করে ভালো হয়ে গিয়েছিলাম, আবার যখন কোভিড চলে গেল, তখন আবার টুকটাক এখানে ওখানে আনাচে কানাচে বিভিন্ন রকমের অসহিষ্ণুতা সবসময় আমরা দেখতে পাই। আমার নিজের পেশেন্টদের সাথে আমার যে ইন্টারাকশান, তো সেই জায়গাটাই আমি আমার মতো করে তুলে ধরার চেষ্টা করেছি। তার সাথেই আমাদের যে লাইফে বিভিন্ন রকম স্ট্রাগল, সবাই ভাবে যে একটা ডাক্তার গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, তার বোধহয় অনেক আর্থিক সামর্থ্য, হ্যাঁ, বিভিন্নভাবে বিভিন্ন মানুষ ভাবে। তা আমাদের যে একটা লম্বা পথ অতিক্রম করে আসতে হয়, সেটা যেমন একদিকে পড়াশোনার, অন্যদিকে সেরকম আর্থিক যে সমস্ত সংঘর্ষের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়, এবং সেখানে আমরা যখন
আমাদের বন্ধুদের, আমাদের পরিবারের যে হেল্পটা আমরা পাই, যারা বেশিরভাগ সময় কেউ সেটা জানতেই পারে না, তারা বাইরের দিকটা দেখে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে আমার দিক থেকে সেই কথাগুলো লোককে জানানোর, এবার মানুষ যেভাবে সেটাকে নেবে। ওষুধ অনেক ধরনের হয়। প্রথম কথা যেটা বলি, ওষুধ বলতে ঠিক কি বোঝায় এটাও আমি ঠিক জানি না। টেক your food as your medicine, otherwise you got to take your medicine as your food. এটা একটা পুরনো কথা। এই যে লোহা, এই যে ক্যালসিয়াম, এই যে ধরুন ডিএইচএ, মানে বিভিন্ন ধরনের ভালো ফ্যাটি অ্যাসিড, এগুলো তো খাদ্য হবার কথা, এগুলো কেন ওষুধ হয়ে যাচ্ছে? আজকে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে দিনে দিনে খাদ্যগুলো ওষুধ হয়ে যাচ্ছে, এবং এই জায়গাটাকে আমাদের কাটিয়ে উঠতে হবে। আমাদের বোধহয় সেটাই আজকে ডাক, সুস্থ থাকা। এবং ওষুধ খেলেই আপনার নিজেকে অসুস্থ মনে হবে, আমাকে রোজ ওষুধ খেতে হয়, আমি তো তাহলে অসুস্থ। সুতরাং বিভিন্ন দিকে, সমস্ত দিকে আপনার ফিজিক্যালি, মেন্টালি এবং সোশ্যালি আপনাকে সুস্থ থাকতে হবে, একটা প্রকৃত সামাজিক জীবনযাপন করতে হবে, আপনার জীবন অভ্যাসটাকে পরিবর্তন করতে হবে, শুধু খাদ্য নয়, জীবন অভ্যাস। মানে কোনটাকে আগে রাখবো, ডাক্তারবাবু বললেন এবং ঘোষকও বললেন শারীরিক, মানসিক, তারপর সামাজিক। আমি মনে করি মানসিক, আমার পাশেই মানসিক ডক্টরবাবু বসে আছেন, মানসিক, শারীরিক, তারপর তো সামাজিক। আমার যে সমস্যা ছিল, সেই সমস্যা থেকে সমাজ যখন আমাকে পৃথক করে দিয়েছিল, একা করে দিয়েছিল, সেই একাকিত্বর সঙ্গে আমি বন্ধুত্ব করি। আমি মনে করি যে সমাজ যখন কাউকে গুপি বাঘার মতো দূরে পাঠিয়ে দেয়, তার সঙ্গে ভূতের রাজার দেখা হয়। তা আমার সঙ্গে ভূতের রানীর দেখা হয়েছিল, এবং আমার একা থাকাটা আমার কাছে সহনীয় করে তুলেছিলাম। এবং আজকে যখন একা থাকাটাই ঈশ্বরের মতো থাকা, ভগবানের মতো থাকা, ভালো থাকা, সেই থাকাটা আমার কাছে খুব এনজয়েবল। আমি নিজের মতো নাচি, গাই, আমাকে লোকে বলে মূর্খ, বড় সামাজিক নয়। হয়তো আমি সামাজিক নই, কিন্তু সামাজিক হতে গেলে যে সমস্যা, সেই সমস্যা তাহলে আপনাকে কিন্তু মানসিক সমস্যা আনবে, এবং মানসিক সমস্যা থেকে আপনাকে শারীরিক সমস্যা আনবে। এবং তারপরে তো আপনার বড় বড় মাল্টি হসপিটাল আছেন, সুপার স্পেশালিটি হসপিটাল, যারা আপনার গলা কাটবেন, আপনি এসে অনেক কথা বলবেন যে আমার দরকার ছিল না, আমার বুকে স্টেন বসিয়ে দিল, আমার বুকে পেসমেকার বসিয়ে দিল। অনেক অনুযোগ, অনেক মানুষ বৃদ্ধ বয়সে আমার দেখা, তারা এই অনুযোগগুলো করেন, যে জীবনটা পঙ্গু করে দিল। তারা যে বেঁচে আছেন সেইটার কথা না ভেবে কতটা পঙ্গুত্ব পেলেন, সেই কথাগুলো তারা মনে করেন। সব রোগের ওষুধ লাগে না, ওষুধ নিশ্চয়ই লাগে তো ফিজিক্যাল ব্যাপারটা ঠিক করতে, কিন্তু ব্রেনের কেমিক্যালগুলো অ্যাক্টিভেট করে রুগীকে চাঙ্গা করতে দরকার লাগে সাপোর্ট সিস্টেম আর তাদের এমপ্যাথি। যখন আমরা পেশেন্টের জায়গায় নিজেকে বসাতে পারবো এবং সেখান থেকে বুঝতে পারবো তার কষ্টটা কোথায়। মেডিকেল কারিকুলামের মধ্যেও এই এমপ্যাথি পড়ানো হয়, কতটা কার্যক্ষেত্রে সে স্টুডেন্টরা দেন তারা নয়, তবে আমি নিজের চোখে দেখেছি অনেক জুনিয়র ডাক্তাররা আছেন যারা আমাদের সঙ্গে কাজ করেন, যারা খুবই এমপ্যাথেটিক, পেশেন্টের সঙ্গে বসে গল্প করেন, তাদের বাড়ির খোঁজ খবর নেন, বাড়িতে কে কে আছেন, তাদের সোশ্যাল ব্যাপারটা আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করেন, তার সঙ্গে সঙ্গে তার চিকিৎসার জন্য যা যা সায়েন্টিফিক্যালি দরকার সেটা করতে পারেন। পেশেন্ট যদি বুঝতে পারে যে ডাক্তারবাবু বা ডাক্তারের সঙ্গে যারা আছে নার্স বা আদার চিকিৎসক কর্মী, তারা যদি তার সিচুয়েশনটা বুঝতে পারছেন, তার কিন্তু মানসিক ভাবটা অনেকটা চাঙ্গা হয়ে যায় 2-3 দিনের মধ্যে। এই থিমটার মূল যে কথা অসুখ, আমার শক্তি চট্টোপাধ্যায়ের একটা লাইন মনে পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে ভালোবাসা নামে মহান অসুখ, তুমি ভালোবাসো। মনে আছে শ্রাবণ মেঘের জলে ভেসেছিল বুক, ভালোবাসা নামে মহান অসুখ, তুমি ভালোবাসো। আমরা এই ভালোবাসা এই মহান অসুখটা থেকে দূরে চলে যাচ্ছে, আর সেইটা বোধহয় আমাদের সমস্ত কিছুর মূলে।
আমরা হোমোসেপিয়েন্স যে জায়গা থেকে এলাম, সেখানে কিন্তু আমাদের অ্যাটেনশনাল স্প্যানের যে জায়গাটা ছিল সেটা কম্প্রোমাইজড হতে 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 আজকে যে জায়গায় পৌঁছেছে, সেখানে গিয়ে কিন্তু আমাদের মস্তিষ্ক ট্রিপ করছে। যেমন করে একটা খুব ভালো ফাংশনিং একটা সিস্টেম ট্রিপ করে মাঝে মাঝে, ঠিক সেইভাবে ট্রিপ করছে যে আমরা আমাদের অজান্তে আমাদের ব্রেনকে হাইজ্যাক্ট হতে দিচ্ছি। এবং তার একটা বড় কারণ হচ্ছে ইনফরমেশন ওভারলোড। যদি এই মুহূর্তে বলা হয় যে সবচেয়ে বেশি ক্ষতিকারক কোন দিকটা, তাহলে আমি বলবো ইনফরমেশন ওভারলোড।